ভুয়া ডিগ্রি, জাল সনদ, মিথ্যা কর্ম অভিজ্ঞতা ও সাজানো রেফারেন্স ব্যবহার করে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একের পর এক উচ্চ পদে চাকরি নিয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি আমরান হোসেন। চাকরিতে যোগ দেওয়ার পরই অসুস্থতার কথা বলে সিক লিভে চলে যেতেন তিনি। এরপর চুক্তির মেয়াদ শেষ হওয়া কিংবা চাকরি বাতিল না হওয়া পর্যন্ত প্রায় কোনো কাজ না করেই নিয়মিত তুলে নিতেন পুরো বেতন। এভাবে করদাতাদের প্রায় 1,70,000 পাউন্ড অর্থের ক্ষতি করার অভিযোগে 40 বছর বয়সী আমরান হোসেনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের মেডস্টোন ক্রাউন কোর্ট। গত 24 জুলাই তার সাজা ঘোষণা করা হয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এর আগে 2025 সালের 18 আগস্ট জালিয়াতির মাধ্যমে মিথ্যা তথ্য দেওয়ার 3টি অভিযোগে আদালতে দোষ স্বীকার করেন আমরান। তার বিরুদ্ধে দীর্ঘ তদন্ত চালায় NHS কাউন্টার ফ্রড অথরিটি। তদন্তে বেরিয়ে আসে চাকরি পাওয়ার জন্য তিনি শুধু 1-2টি মিথ্যা তথ্য দেননি, বরং নিজের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, সদস্য পদ ও রেফারেন্স সবকিছুকে কেন্দ্র করে একটি ভুয়া কেরিয়ার তৈরি করেছিলেন। কেন্ট কাউন্টির ওয়েস্টারহ্যামের ফ্রেন্স স্ট্রিটের বাসিন্দা আমরান হোসেন NHS এবং অন্যান্য সরকারি সংস্থার বিভিন্ন উচ্চ পদে চাকরি পেতে মোট 2,071টি আবেদন করেছিলেন। এর মধ্যে অন্তত 13টি উচ্চ পদস্থ নন ক্লিনিক্যাল পদে নিয়োগ পেতে সক্ষম হন তিনি। এত বিপুল সংখ্যক আবেদন এবং একাধিক প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ঘটনা থেকেই বোঝা যায় কিভাবে দীর্ঘ সময় ধরে তার তৈরি করা মিথ্যা পরিচয় নিয়োগ প্রক্রিয়ায় জায়গা করে নিয়েছিল। চাকরির প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে উপস্থাপন করতে আমরান দাবি করেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি ইউনিভার্সিটি অব লন্ডনের বার্কবেক থেকে মাস্টার অব সায়েন্স বা MHC ডিগ্রি অর্জনের দাবিও করেন। শুধু মুখে দাবি করেই থেমে থাকেননি, বার্কবেকের নামে একটি জাল সনদও জমা দিয়েছিলেন। আমরানের এই প্রতারণার পরিধি শুধু NHS এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্বাস্থ্য খাতের বাইরে নটিংহ্যাম সিটি কেয়ার পার্টনারশিপে নন এক্সিকিউটিভ ডিরেক্টর, কেন্ট কাউন্টি কাউন্সিলে কমিশন অব পাবলিক হেলথ এবং UK হেলথ সিকিউরিটি এজেন্সিতে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম লিডের মতো গুরুত্বপূর্ণ পদেও তিনি নিয়োগ পেয়েছিলেন। এসব পদে নিয়োগের ক্ষেত্রেও তার দেওয়া শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বছরের পর বছর এভাবে চললেও 2021 সালে এসে তার প্রতারণার জাল ভাঙতে শুরু করে। ওই বছর ডেভন পার্টনারশিপ NHS ট্রাস্ট তাকে আর্জেন্ট কেয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড অপারেশনস বিভাগের ডেপুটি চিফ অপারেটিং অফিসার পদে চাকরির প্রস্তাব দেয়। নিয়োগের আগে তার দেওয়া তথ্য যাচাই করার সময় সংশ্লিষ্টরা তার পূর্ববর্তী চাকরির একটি দাবি নিয়ে সন্দেহ করেন। আবেদনে আমরান নিজেকে ক্যাভেন্ট্রি অ্যান্ড ওয়ারউইকশায়ার পার্টনারশিপ NHS ট্রাস্টের ডিরেক্টর অব ট্রান্সফরমেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট হিসাবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু ন্যাশনাল ইলেকট্রনিক স্টাফ রেকর্ড ডেটাবেজে তার ওই চাকরির কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় আমরান হোসেন নামে ওই ব্যক্তি কখনো সেখানে কাজই করেননি। এই একটি মিথ্যা তথ্য যাচাইয়ের পরই তার পুরো পেশাগত পরিচয় নিয়ে তদন্ত শুরু হয়। আর সেই তদন্ত যত এগোয় ততই বেরিয়ে আসতে থাকে আরো বিস্ময়কর তথ্য। NHSCFA দেখতে পাই আমরান 2,071টি চাকরির আবেদন করেছেন। বিভিন্ন আবেদনে নিজের শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন, পাশাপাশি ভুয়া রেফারেন্স ব্যবহার করেছেন। যেসব চাকরি তিনি পেয়েছিলেন সে সব পদে যোগ দেওয়ার পরও দীর্ঘ সময় অনুপস্থিত থেকেছেন। বাস্তবে কাজ না করেও কাগজে কলমে তার অভিজ্ঞতা ক্রমেই বাড়ছিল।
জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 4 বছরের কারাদণ্ডের পাশাপাশি আমরান হোসেনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ পুনরুদ্ধারের উদ্যোগও শুরু হয়েছে। তদন্তকারীরা যুক্তরাজ্যের প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট এর আওতায় তার কাছ থেকে আত্মসাৎ করা অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া চালাচ্ছেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।